যে মৃত্যুর মুখে শেষ পর্যন্ত সে আর সব ভুলে যায়, নিজেকে বাঁচাইতে চায়, নিজেকে বাঁচাইতে চায়। এই জন্য বাবা, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে বললাম, যারাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা মনে রাখতে হবে, আমার নিজের পরিবর্তন দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ভুলে গেলে তো ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের হিসাব আড়াল করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন বান্দা অন্তরের গভীরে যে গোপন বিষয়গুলো আমি তাও খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তাআলা বলে, তোমাদের অন্তরের গভীরে যা ছিল, এ মনের মধ্যে কত আমরা অনেক কিছু আছে বলি না, মনে মনে কত জল্পনা কল্পনা আমাকে আছে না, ভিতরে ভিতরে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলে, বেপর্দা মহিলা দেখলে, হারাম ছবি দেখলে, মানুষের টাকা পয়সা দেখলে, আরেকজনের বাড়ি গাড়ি দেখলে, কত কিছু ভিতরে মনে হয় না, কত বাজে কল্পনা, কত অসৎ কল্পনা, কত খারাপ চিন্তা ভাবনা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন কিয়ামতের দিন অন্তরের এই কল্পনাগুলো কাগজের পৃষ্ঠার মতো আমি তোমার সামনে খুলে ধরব, তোমার সামনে মেলে ধরব, যে এই ছিল তোমার কল্পনা, এই ছিল তোমার অন্তরের ভাবনা। বান্দা এগুলোর জবাব দাও, এমন নিকৃষ্ট ভাবনা ভাবলা কেমন? এটা আল্লাহর কোরআন। এই জন্য আব্বা আমরা তো অনেক ভয় পাই, ভয় পাই, চিন্তা করি, এত বলি, এত ভাবি, এতভাবে বলার চেষ্টা করি। ছেলে পেলেদের এমন হালাত যে টোটালি মনে হয় যেন পৃথিবীতে আসে না আসমানে আসে, মাটিতে আসে না জঙ্গলে আসে, জানে না সমুদ্রে ভাসতেছে নাকি জঙ্গলে, কিছুই জানে না। কি করে খায় দায়, ঘুম যায়, চুল ফিরায়, প্যান্ট পরে, জামা পরে, প্যান্ট, নারী, ছবি, মোবাইল, খেলাধুলা, তামাশা, উল্লাস, চিৎকার। কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? কে চিনে কারে, কার দরকার কারে? বাংলাদেশের আমাদের জীবন চলার জন্য ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের চলার জন্য আমগো কি দরকার? আর্জেন্টিনার আমগো কি দরকার বলে? ওরা তো আমাদের কথা কয়দিন মনে করছে। আমাদের এই ছোট্ট দেশে আমরাই তো নিজেদের সমস্যার সমাধানই তো করতে পারি। কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কালকে রাত্র আমি এই হবিগঞ্জ থেকে মাহফিল থেকে যখন আসতেছি, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের একটু পরে, অন্ধকার রাত, রাতের মনে 1টা 2টা কয়টা বাজে, যেন 1টা বাজে খুব সম্ভবত, দেখছি আপনার খেলা দেখতেছে পুরা দমে। রাস্তার পাশে বড় টেলিভিশন দিয়ে অনেক মানুষ। আহা, এদের ঘুম কোথায়? এদের মা কে, এদের বাবা কে, এদের অভিভাবক কে? অথচ এই নাফরমানকে 365 দিনে, খোদার 1 বছরে মুয়াজ্জিন এই বেঈমান রে কোনোদিন ফজরের নামাজে 365 দিনেও আজান দিয়া এই নাফরমান রে একদিন উঠাইতে পারে না। এত বড় নিকৃষ্ট নাফরমান। আজ এই নাফরমান রাত 2টা বাজেও সজাগ, রাতের 4টা বাজেও সে ঘুম নাই চোখে। একসাথে ইউনিভার্সিটি পড়ুয়া, আফসোস, জাতির আফসোস আব্বা। দেশের সর্বোচ্চ মেধাবী যারাদেরকে বলে, যারা পড়ুয়া, তাদের ছেলে মেয়ে, যুবতী ছেলে মেয়ের উল্লাস দেখলে, খেলা দেখতে হেরা কোনো খেলেও না, হেরা কোনো মেন গ্যালারিতেও না, স্টেডিয়ামেও না, এখানে হাজার হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দার সামনে বইয়া খেলা চাইতে গিয়া যেই নাচাটা নাচতেছে উপযুক্ত যুবক যুবতী, আস্তাগফিরুল্লাহ, কত নিকৃষ্ট মানসিকতা। মানে আত্মভোলা,
আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি যে জাতি অন্যের কথা অনেক ভাবি, নিজের কথা মোটেই ভাবি। আপন ভোলা, আত্মভোলা। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ির মতো ফেলা হবে মানুষ এবং জিন, পাথর। তাফসীরের মধ্যে আছে হযরত সালমান, একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটানা 3 দিন 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত শুধুই কানছে আর কানছে, চোখের পানি ফেলে কানছে। এই কথাইটা বারবার বলতেছিলেন আর বলতেছিলেন, হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার। এই কথাইটা উনি 3 দিন টানা বলে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। 3 দিন পরে নবীজি তাকে ডাকছে, সাহাবাদের থেকে শুনছে যে সালমানের কান্নাই থামে না, সালমান শুধু কাঁদে আর কাঁদে। নবীজি বলছে, ওরে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সালমান কি হলো, আজ 3 দিন নাকি তুমি কাঁদতেছো সাহাবী? হযরত সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সে যদি হই আমি, আমার কি হবে, আমার কি। এই ভয় আমার এমন ধরছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয়ই যাচ্ছে না, আমার চোখের পানি থামতেছে না। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কলিজার টুকরা সাহাবী সালমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই জন্য শুধু ওয়াজ না ভাইয়া, শুধু ওয়াজ না, শুধু বক্তাগিরি না, বরং এ কথা ভাবানো উদ্দেশ্য তুমি আমি কি করছো ভাই। চাচা 60 বছর তো শেষ, হিসাব কি মিলাইছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর বান্দাগণ, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি করো। হ্যাঁ, তুমি হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীকে এই নসিহত করছে যে সাহাবী, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা মজবুত কথা বলে দেন, যে কথা আমি এমন ভাবে স্মরণ করব, মানব, যে আমার আর মৃত্যু পর্যন্ত পথহারা হব না। তখন আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি শুধু বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, এবার এ কথার উপরে একদম টাইট করে জমে মজবুত হয়ে থাকে। ভাই, পৃথিবীর যে যাই বলেন, 1 কোটি না 100 কোটি মানুষও যদি বলেন, আর আমি যদি বুঝি যে এটা আমার আল্লাহর খেলাফ, আমি নাই বা আল্লাহ নবী এটা বুঝাইতে চাইছে। আর মানে তুমি কও যে আমি আল্লাহর কথা মানলাম, আমি নবীর কথা মানলাম, এবারে যদি এর বিপরীতে 800 কোটি মানুষও যুক্তি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তোমার ধাক্কা দেয়, তুমি জাগাত দাঁড়াও। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। এটার অর্থ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইব্রাহিম নবী, ওনার ঈমান কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি, মা আপনি, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী আপনারা, নমরুদ আপনি, গোটা দেশবাসী, তোমরা সবাই, আমার এই সমস্ত মানুষ প্রত্যেকের হাতে হাতে যদি মূর্তি থাকে, আর এর মাঝখানে যদি আমারে দাঁড় করান, আমি একা ইব্রাহিম একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি। হোক আমার আব্বা, হোক আমার মা, হোক আমার গ্রামবাসী, হোক বাদশাহ, হোক জনগণ, আমি মানি কারে? এইটা বুঝাইছেন ইব্রাহিম। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি, বলছেন আমি
হে আমার জাতি, আমি তোমাদের সকলকে ত্যাগ করলাম। আত্মীয় অনাত্মীয়, বাবা মা স্বজন, পরিচিত অপরিচিত, শাসক জনগণ, রাষ্ট্রপ্রধান জনগণ, সবাইরে ত্যাগ করব। আদউ রাব্বি, আমি একাই শুধু আমার আল্লাহকে ডাক দিই। কাকে? আল্লাহকে ডাক দিলাম। এই জন্য ইমানের মজবুতি, আল্লাহকে নিয়ে থাকা একটু কষ্টকর, বাকি শুরু করলে, হিম্মত করলে সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া একদম ইজি ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় আমরা বছরের পর বছর সাংসারিক সব কিছু, খানা, খাদ্য, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, হাসি, আনন্দ, দালান, বিল্ডিং, উপার্জন, বন্ধু বান্ধব, আড্ডা, হাসি, সব কিছু ঠিক থাকা অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা নাই বেটা, এক বিন্দু কোনো অসুবিধা নাই বেটা। মূলত অপদার্থ মানুষ যারা, অক্ষম, দজভঙ্গ, আকামলা, ওই বেনামাজি, মূলত এই কামলা, আরে এই আকামলারে দিয়ে আসলে কিছু হইতো না। এই মনে করছে ভাত খাওয়ান আর ভাত মানে যাও, জীবন মানে হইলো একখান দিয়া ইনকাম আর একখান দিয়া খরচ, বুঝেন না? একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে বাথরুমে যায়, এই জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। 2 চাহিদা পূরণ করে জানোয়ার, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই মানুষরূপী জানোয়ারও এই 2 চাহিদা পূরণ, পেটের চাহিদা আরটা কি? লজ্জাস্থানের চাহিদা। নাটক দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা দেখে কেন? ওই যে বেডি নাচে, আর বেডি নাচলে লজ্জাস্থানের চাহিদা ভাল লাগে, বুঝেন? মোবাইলে নর্তকী দেখে কেন? এত কম বয়সী ছেলে পেলে 24 ঘন্টা মোবাইল দিয়ে করে কি? মহিলা দেখে, নারী দেখে, নর্তকী দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। আর হলো উপার্জন, এই হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ঘরের সম্পদ, প্রতিবেশীর হক, বোনের হক, মার হক, ভাইয়ের হক, চাচার হক, কুকুর হক, সব মাইরা খায় কেন? পেটের জন্য। পেটের জন্য না? তাহলে এই 2 চাহিদা, জানোয়ারের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। শুধু এতটুকুই যার জীবন, তার জীবন আর জানোয়ারের জীবনে পার্থক্য নেই। মানুষের জীবন হলো আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক করিলে দুনিয়া কিচ্ছুই অভাব হয় না। দুনিয়া তো আল্লাহরই, দুনিয়া আল্লাহর না অন্য কারো? তো তাইলে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান ও জমিন সৃষ্টি করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আমি দেব রিজিক, সব আমি দেব বান্দা। এই জন্য প্রিয় ভাই আমার, ইমানের মজবুতি চাই, আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে সম্পর্ক, এটাই দরকার। বাবাদেরকে বলি, ছোট ভাই তোমাদেরকে বলি, গুনার জিন্দেগি ছেড়ে দাও আল্লাহ। বয়স্ক যারা, এখানে 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো সিঙ্গেল, আর এক শ্রেণী হলো অভিভাবক পর্যায়ে, যাদের বিবাহিত সংসার আছে, বউ বাচ্চা আছে। এই না, আমরা এখানে যারাই বসছি, এই তো 2 আইটেমের মানুষ। হয় না? আমরা কিছু আছি আমরা সিঙ্গেল, অবিবাহিত ছেলে পেলে, আর হইলো কি আমরা বিবাহিত। তাহলে আমাদের এই 2টা অংশ, 2টা অংশ। তাহলে যারা অবিবাহিত তাদের দায়িত্ব হলো নিজের ব্যাপারে যত্নবান হওয়া, আর যারা বিবাহিত মানে অভিভাবক, তাদের দায়িত্ব হলো নিজের সাথে সাথে নিজের পরিবারের মানুষগুলো নিয়ে ঈমান, আমল, ইসলাম, আখিরাত, পরকাল, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো কি করা? খেয়াল করা, খেয়াল করা। হ্যাঁ, আমি আজকেও দুপুরবেলা, আমার 4 বছর 4.5 বছরের মেয়ে আছে, দুপুরবেলা জুমার পরে খানা দানা খাইয়া বসে বসে আম খাইতেছি। আমরা ভাবছি
সবসময় ওরে নিয়ে আমি আম খাই খাইতে খাইতে। তো বললাম আব্বু, হ্যাঁ দিয়ে প্রথম আব্বু বলো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা তাব্বু এরপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। কয়টা তো আমি জানি। আমি বললাম তো ঠিক আছে, মাশাআল্লাহ, জানলে তো তুমি এটা বলবা। হ্যাঁ এই তো একটু একটু করে শিখান। বলে দিচ্ছি যে আব্বু কেমন আছো জিগাইলে আগে বলতো ভালো আছে, এখন বলে যে না আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আলহামদুলিল্লাহ বলাটা বলতে হয়েছে কয়দিন? আব্বু এখন এভাবে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই কোনো কোনো দিন এমন হয় যে কেমন আছো আমি 3-4 বার জিগাই, তো ওই বুঝে যে ওই কথাটার লেগে জিগাইতেছে। পরে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তাইলে মাশাআল্লাহ বলি আমি। এদিনকে আমারে বললো যে আব্বু মাশাআল্লাহ কইলেন না, মানে ওই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি তো বলা দরকার মাশাআল্লাহ। তাই বলছো হ্যাঁ আব্বু ভুল হয়েছে, আব্বু খেয়াল নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দৌড়াইয়া হের মার কাছে গিয়া বলছে আব্বু মাশাআল্লাহ দিছে, মানে এটা হে বুঝ পাইছে। মাশাআল্লাহ না কওনে হে মনে করছে এটা হইছে না, কথাটা শেষ হইছে না, আলহামদুলিল্লাহ। তাইলে আব্বা একটা উদাহরণ বললাম আর কি। বাবা চেষ্টা করবে, মা চেষ্টা করবে, বড় ভাই চেষ্টা করবে, বোন চেষ্টা করবে, একজন আরেকজনকে ঈমান ইসলামের দিকে আগায় আনে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআন শরীফে আছে ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী পরস্পর পরস্পরের সহযোগী, পরস্পর পরস্পরের সহযোগী সহযোগী। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একে অপরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ওয়াদা দিছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এমন পুরুষ, এমন নারী, এমন ছেলে, এমন মেয়ে, এমন মা বাপ, এমন ভাই বোন, এমন পুরুষ নারী যারা একে অপরে যার যার অঙ্গনে, যার যার পরিবেশে শরীয়তের সীমারেখা মেনে যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, গুনার কাছ থেকে নিষেধ করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে। কোরআনে আল্লাহ পাক বলছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি ওয়াদা দিলাম এমন বান্দা বান্দি, এমন পুরুষ নারীর উপরে আমি আল্লাহ 24 ঘন্টা রহমত বর্ষণ করতে থাকি, রহমত বর্ষণ করতে থাকি। আল্লাহ তাআলা এটা বলছে সূরা তাওবার মধ্যে আছে এই কথা। এই যে আল্লাহ তাআলা এরপরে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এমন ইমানদার পুরুষ এবং নারীকে ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে আমি থাকতে দেব এবং জান্নাতে আদনের মধ্যে সর্ব উৎকৃষ্ট বাসস্থান তাদের বসবাসের জন্য দেব। এরপরে আল্লাহ বলেন এটা তো দেবই দেব, জান্নাত দেব, ঘর দেব, সুন্দর সুন্দর ফল ফলাদি দেব, অনেক সুন্দর থাকার জায়গা দেব। এটি সব দিয়া আল্লাহ কি চমৎকার কথা বলছেন। মালিক আল্লাহ তাআলা বলছে শেষ মেন কথা হইল আমি আমার সন্তুষ্টি, চির শান্তি, আমার চিরদিনের জন্য সন্তুষ্টি, আমার রিদওয়ান মানে আমি আল্লাহর সন্তুষ্টি আমার ওই বান্দা বান্দিকে দান করব। আমি বলে দেব জান্নাতি বান্দা বান্দিকে আর কোনোদিন আমি তোমাদের প্রতি রাগ করব না, আর কোনোদিন তোমাদের কাছে আমি হিসাব চাইব না, আর কোনোদিন আমি তোমাদেরকে কষ্টে ফেলবো না, আর কোনোদিন রোদ লাগবে না, আর কোনোদিন গরম লাগবে না, আর কোনোদিন ঠান্ডা লাগবে না, আর কোনোদিন পেরেশানি হবে না, আর কোনোদিন অসুস্থ হবে না, আর কোনোদিন ঘাম ঝরবে না, আর কোনোদিন পেশাব পায়খানার বেগ হবে না, আর কোনো পেরেশানি করব না। আমি আল্লাহ আমার চির সন্তুষ্টি তোমাদের জন্য ঘোষণা দিলাম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি এটাই হবে সেদিন আমার ওই বান্দা বান্দির জন্য, ওই পুরুষ নারীর জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ পাওয়া।
যে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই জন্য দোস্ত চলেন, এতটুকুই কথা। এই আয়াত এটা পড়ছি মূলত ওই ভাই যে গজল গইছে নাশিদ, এইটার কারণে পড়ছি। এই একটা আয়াত যেটা আমি পড়ছি 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরায়ে তাহরিম সূরাটার নাম। এই সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার, সর্বযুগের মুমিন, নবীর জামানায়, এখনকার জামানায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ নারী, এক কথায় যে মুমিন, তার জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের মজবুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলছে, পৃথিবীর সমস্ত মুমিন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমানদার হবা, ঈমানের সংরক্ষণে, আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে কিয়ামত পর্যন্তের জন্য একজন নারীর উদাহরণ দিয়ে রাখলাম। এই নারীর ঈমানের গল্প শুনবা, এই নারীর ঈমানের কষ্ট শুনবা, এই নারীর ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তার কোরবানিটা কি ছিল, এটা তোমরা শুনবা, জানবা। আর ওই রকম মজবুত ঈমান, আল্লাহর ভালোবাসা তোমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবা। একজন নারী, এটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা দেখে বললাম, নারী যদি নেককার হয়, নারী অনেক দামি। নারী যদি চরিত্রবান হয়, অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ঈমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী পবিত্র। বেডি খারাপ, ওই ঘর টাইলসের উপরে দিয়ে যদি আবার আস্তর করেন, কাম হইত। বেডি অসৎ, বেডি যদি 2 নম্বর হয় তো শেষ। যার বউ, যার ঘরের মহিলা অসৎ, তার জীবন দুনিয়াতেই জাহান্নাম, তার জীবন শেষ। এটাই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপাইন দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা, তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে, তো বুঝবা কয় দিনে মার যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয়, যেই হাসি সেদিন বুঝবা চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে, গড়ে আইয়ে, তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে, কত মানুষের কত দুঃখের। কালকেও এক ভাই আমারে এরকম জড়াইয়া ধরে বলতেছে, হাতে ধরে, হুজুর পারিবারিক বন্ধন, পারিবারিক স্বামী স্ত্রীর পবিত্রতা, চরিত্র এদের জন্য ভালো থাকে, এ নিয়ে আরেকটু ওয়াজ করে। আমি আজকে কিতাব নিছি গাড়িতে, যে ঠিক আছে ভাই, আমি আরো একটু পড়ি, আপনার বলমু। মানে আমগো বয়ান যেহেতু ওই যে ছেলেরা রেকর্ড করে, তো এগুলো তো আবার দেয় না। তো এখানে শ্রোতা না থাকুক, সারা দেশ থেকেই তো কোনো না কোনোভাবে কি করে শুনে। তো ও এটা বলছে যে জোর পারিবারিক বন্ধন খুব দুর্বল, এখন স্বামী স্ত্রীর সম্পর্ক খুব দুর্বল, কোনোভাবেই বেডি নিয়ন্ত্রণে রাখা যায় না। কেরে আশ্চর্য, কোনোভাবেই মহিলা পুরুষরে বুঝাইতে পারে না, পুরুষ মহিলারে বুঝাইতে পারে না। স্বামী স্ত্রীর লগে কোনোভাবেই বনে না, স্ত্রী স্বামীর লগে কোনোভাবেই বনে না, কোনোভাবেই পারতেছে না। কেউ কাউরে মানতে চাচ্ছে না, কেউ কাউরে মানতে চাইতেছে না, কেউ কাউরে।
এভাবে তো একটা সময় পারিবারিক বন্ধন, ফ্যামিলি সিস্টেম তছনছ হয়ে যাবে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল। 26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই? 28 বছর যেই বাবা রক্ত পানি করে, আমার আব্বারে দেখছি আমি, একটা গেঞ্জি 2টা গেঞ্জি আব্বার ছিল বছরের পর বছর। কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমি অনেক সময় ধুইতাম না, মারে কইতাম আমা আমি আব্বার গঞ্জি দিয়ে ধুইতাম না, এটির মধ্যে এত ঘাম আমি পারতাম না। তাইলে যেই বাবা যেই মা এত কষ্ট করছে, আজকে পরিবার, এই নারী পুরুষ সবার আপনার মোবাইল আসক্তি, খামখেয়ালি, বেহায়াপনা, পাগল হয়ে গেছে। কেন বাজারে এই পরিমাণ মহিলা করে জিগানো দরকার যে বোন আপনি বাইক থাকেন কোন টাইমে? আপনার যদি শনিবারও দেখি মার্কেটে, রবিবারেও দেখি মার্কেটে, সোমবারেও দেখি আপনি বাজারে, মঙ্গলবারেও বাজারে, বুধবারেও বাজারে, শুক্রবারেও বাজারে। আপনি বাইক থাকেন কোন দিন? গরুর বাজারও যায়। হ্যাঁ, গরু বাজার, পাঙ্গাস মাছের সামনে দেখবেন বেড়ি দাঁড়াইছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, মাছ, কোনো কিছু বাকি নাই। মহিলাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আর বেশরম মহিলা যদি কয় এডি কয় কা, তো আপনারে কিতা কইতো? আপনারে বলতো কিতা? কি বলতো আপনারে? এই জন্য আমাদের মেয়েদেরকে দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো। ছেলেরা তোমাদের আল্লাহর দিকে ফেরা দরকার, গুনাহ ছেড়ে দাও বাবা। এই যে কয়জন যুবক আসো, তোমার সেফের জন্য আমি অনুরোধ করলাম। আজকে একটা ছেলে, সে ডিগ্রি পড়ে, আমার কাছে বলতেছে, তাইলে কলেজে পড়ে, এই হাতে ধরে অনুরোধ করছে, হুজুর একটু খাস করে দোয়া করে, একটা চরিত্রবান নেককার মেয়ে, পরিবার থেকে বিবাহ শাদী খুঁজতেছে, একটা চরিত্রবান মেয়ে, ভালো নেককার মেয়ে যেন আল্লাহ জুটায়। এইটা এখন আইয়া বিয়ের বেলায় আইয়া হাতে এটা বুঝে বেডিগা যাতে ভালো হয়। কিন্তু নর্তকী যে শুনে দেখে আজকে, তখন তুমি, আমি ওই ছেলের কথা বলতেছি না, মানে বুঝাইতেছি, 12 বছর ধরে যেই তুমি উলঙ্গ ছবি দেখলা, ওইগুলো একটা নিয়ে আইতারো না? বুঝেন নাই কথাটা? ওইগুলো একটা আনো, তোমার মোবাইলের একটা নর্তকীরে আনো। তুমি না তার রূপে মুগ্ধ, তুমি না তারে দেখতে দেখতে শরীর, যৌবন, স্বাস্থ্য, সুরক সব নষ্ট করে লাইছো। তাহলে এই জন্য বললাম, এটাই কথা আপনাদের কাছে। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর ইমানদার, ইমানের রক্ষা, আল্লাহর ভালোবাসা, আখিরাতকে প্রাধান্য দেওয়া, এর জন্য উদাহরণ দিছে। কার উদাহরণ? একজন নারীর উদাহরণ। কার উদাহরণ বলেন না? নারীর উদাহরণ। সেই নারীটাকে, সেই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরাআত ফিরাউন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরাউন। পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন? এক কথাই বলি, এই আর 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। আসিয়া এমন একজন মহিলা ছিল, যেই মহিলার, একজন মহিলার জীবনে 2টা জিনিস তার আনন্দের, সুখের বস্তু। 1 নাম্বার হলো স্বামীর অর্থ সম্পদের কোনো কমতি নাই, এটা মহিলার একটা সুখের বিষয়, যে জামাইর সম্পদের কোনো অভাব নেই। 2 নাম্বার, ভালোবাসার কোনো অভাব নাই, মানে আমার জামাই আমারে এত ভালোবাসে যে ওই আমাকেই ভালোবাসে খুব। মহিলা যদি এটা বুঝ পায়, মহিলা খুশি যে না, আমাকে পছন্দ করে আমার জামাই। আর হলো হিউজ পরিমাণ সম্পদ আছে। তো কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এটা বোঝা যায়
এই আসিয়ার স্বামী ফেরাউন, এক নম্বরে ফেরাউনের সম্পদের, সে তো বাদশাহী, তো কোটি কোটি টনে টনে স্বর্ণ রূপ্য মণি মুক্তা হীরা জহরত, রাজপ্রাসাদ অট্টালিকা দাস দাসী, কোনো কিছুরই অভাব নেই। ওই ছেলে, বই বেটা, শেষ করছি বাবা, 2 মিনিট অপেক্ষা করে এই কথা শেষ, আমি চলে যাব এখন, আমারও কাজ আছে, আরো বয়ান আছে। তাইলে বলার উদ্দেশ্য হলো এই হলো 1 নাম্বার, ফেরাউনকে, ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আসিয়া একজন সবচেয়ে বড় সম্পদশালী, পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা স্ত্রী। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই মূসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন, তাফসিরে আছে, প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনায় নিবে, সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ও ওই রকমই বাচ্চা এটা, কিন্তু স্ত্রী বলছে আসিয়া, আমি ওরে মারতে দিতাম, ওরে আমি পালবো। এ পালবে কইছে, রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেয়। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে বুঝছে পোলাই এটাই, কিন্তু কিছুই করার নাই। আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালো